নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের বিষয় হলো ধ্যান কি বা ধ্যানের গুরুত্ব কি। ধ্যানের গুরুত্ব বোঝার আগে আমাদের জানতে হবে ঈশ্বর কি বা কে, বা ঈশ্বর অদৃশ্য কেন। ঈশ্বর হলেন মহাবিশ্বের অনাদি, অনন্ত, সর্বব্যাপী এবং পরম চৈতন্যময় সত্তা, যিনি সৃষ্টির মূল চালিকা শক্তি ও পরমাত্মা। তিনি অদৃশ্য কারণ তিনি সসীম দেহধারী নন, বরং অসীম আধ্যাত্মিক সত্তা, যা ইন্দ্রিয় দিয়ে অনুভব করা যায় না, কেবল ধ্যানের মাধ্যমে উপলব্ধি করা যায়। ধ্যান বা মেডিটেশনকে আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক উভয় দিক থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়। ঈশ্বর যেহেতু অদৃশ্য এবং নিরাকার, তাই তাকে বাইরের চোখে দেখা সম্ভব নয়। ধ্যানের মাধ্যমে মনের চঞ্চলতা কমিয়ে ভেতরের পরমাত্মা বা আধ্যাত্মিক সত্তার সাথে সংযোগ স্থাপন করা হয়। এটি ঈশ্বরকে অনুভব করার একমাত্র মাধ্যম। ধ্যান মানুষকে নিজের সত্যিকারের রূপ চিনতে সাহায্য করে। আমি কে? এই প্রশ্নের উত্তর খুঁজে পেতে ধ্যানের কোনো বিকল্প নেই। বর্তমানে ব্যস্ত জীবনের চাপ এবং দুশ্চিন্তা কমাতে ধ্যান মহৌষধের মতো কাজ করে। এটি মনকে শান্ত রাখে এবং একাগ্রতা বা ফোকাস বাড়ায়। আমাদের চোখ, কান বা মন সব সময় বাইরের জগতের দিকে ছুটে বেড়ায়। ধ্যান এই শক্তিকে ভেতরের দিকে ঘুরিয়ে দেয়, যা আত্মিক উন্নতির জন্য জরুরি। নিয়মিত ধ্যানে রক্তচাপ কমে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি পায়। সহজ কথায়, ঈশ্বর যদি একটি রেডিও স্টেশন হন, তবে ধ্যান হলো সেই টিউনিং বা ফ্রিকোয়েলি, যার মাধ্যমে আপনি তার সংকেত স্পষ্ট শুনতে পাবেন। স্বামী বিবেকানন্দর কাছে ধ্যান ছিল তার জীবনের শ্বাস প্রশ্বাসের মতো। শ্রীরামকৃষ্ণ পরমহংস তাকে ধ্যান সিদ্ধ পুরুষ বলে অভিহিত করতেন। ধ্যানের মাধ্যমে তিনি যে অসামান্য উন্নতি ও শক্তি লাভ করেছিলেন, তা বলার অবকাশ রাখে না। বিবেকানন্দ বিশ্বাস করতেন, একাগ্রতাই হলো সমস্ত জ্ঞানের চাবিকাঠি। ধ্যানের প্রভাবে তার মনোযোগের শক্তি এত প্রবল ছিল যে তিনি এক পাঠেই দীর্ঘ কোনো বই হুবহু মুখস্থ করে ফেলতে পারতেন। তার এই তীক্ষ্ণ ধীর শক্তি বা স্মৃতিশক্তি ধ্যানের গভীর অনুশীলনেরই ফল। ধ্যানের গভীরে তিনি মাঝে মাঝে দূরদর্শন এবং দূর শ্রবণ ক্ষমতা লাভ করতেন। এর ফলে তিনি দূরে অবস্থিত মানুষের কথোপকথন শুনতে পেতেন বা তাদের দেখতে পেতেন, যা পরবর্তীতে মিলিয়ে দেখলে একেবারে সত্য প্রমাণিত হতো। যদিও শ্রীরামকৃষ্ণ তাকে সাবধান করে বলেছিলেন যে এগুলি ঈশ্বর প্রাপ্তির পথে বাধা হতে পারে। ধ্যানের মাধ্যমেই তিনি মানব সেবায় নিজেকে উৎসর্গ করার সংকল্প গ্রহণ করেন। ধ্যানের মাধ্যমে বিবেকানন্দ তার রাগ, ভয় এবং আবেগগুলিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছিলেন। তিনি মনে করতেন ধ্যানের শক্তিতে প্রকৃতির ওপর আধিপত্য বিস্তার করাও সম্ভব। ধ্যানের মাধ্যমে তিনি স্বেচ্ছায় দেহ ত্যাগ করেছিলেন। জীবনের শেষ দিনটিতেও তিনি কয়েক ঘন্টা গভীর ধ্যানে মগ্ন ছিলেন। ধ্যানের মাধ্যমে স্বামীজি তার সাধারণ মানসিক চেতনাকে পরম চৈতন্যে রূপান্তর করতে পেরেছিলেন, যা তাকে একজন বিশ্ববিখ্যাত আধ্যাত্মিক নেতা হিসাবে গড়ে তুলেছিল। কেমন লাগলো বন্ধুরা আজকের এই ভিডিওটি?